ভোরবেলা স্নান সেরে নিয়ে বেরিয়ে পড়েছি ধারচুলার একটু বাজারের দিকটায়, কিন্তু বাজার এখন ঠিক মতো বসেনি আর দোকানপাটও সেভাবে খোলেনি। ঠিকই তো করে রেখেছিলাম বাড়ি ফেরার পথে একটু আখরোট নিয়ে যাব, কিন্তু বাজারে এখন সেভাবে কেউ আখরোট নিয়ে বসেনি। ঘড়িতে বাজে এখন 8:45। ধারচুলা ছেড়ে আমরা রওনা হয়ে গেলাম। ধারচুলায় যখন আমরা এসে পৌঁছেছিলাম তখন তো সন্ধেই হয়ে গেছিল, তাই এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমরা সেরমভাবে উপভোগ করতে পারিনি। এখানের সৌন্দর্যটাও কিন্তু একদমই অন্যরকম। মাঝখান দিয়ে কালী নদী বয়ে চলেছে আর ওদিকের পাহাড়গুলো কিন্তু সব নেপালের। সকাল 9:05 আমরা দাঁড়িয়েছি ব্রেকফাস্ট করতে। যেতে যেতে অনেক ব্রেকফাস্টের জায়গায় চোখে পড়েছিল, কিন্তু সব জায়গায় এত ভিড়, এইখানে ফাঁকা দেখলাম এখানেই নেমে পড়লাম। আর এই দেখো ব্রেকফাস্টের জায়গাটাও কত সুন্দর, চারিদিকে পাহাড় ঘিরে রয়েছে, যেদিকেই তাকাচ্ছি সবুজ আর সবুজ, আর কালী নদীর আওয়াজও কিন্তু শুনতে পাচ্ছি। ব্রেকফাস্টে নিয়ে নিয়েছি আমরা ম্যাগি আর পোচ, আর সবাই এর সাথে চাও নিয়েছে। খাওয়া দাওয়া সেরে আবার রওনা হব। ঘড়িতে দুরকম টাইম শো করছে, নেপালের আর ইন্ডিয়ার। তো এখন কিন্তু বাজে 10:01। আজকের গন্তব্য লোহাঘাট। ধারচুলা থেকে আমরা ডাইরেক্ট বারেলি যাচ্ছি না, আমরা লোহাঘাটে আজকে রাত্রিটা থেকে কালকে বারেলি চলে যাব। আর ধারচুলা থেকে লোহাঘাটের ডিস্টেন্স 150 কিলোমিটার। উইদাউট ব্রেক 4.5 ঘন্টা মতো সময় লাগবে। আজ আমরা সেরমভাবে ব্রেক নেব না, ইচ্ছে আছে একদম লোহাঘাটে পৌঁছেই লাঞ্চ করব। যতটা তাড়াতাড়ি সম্ভব ওখানে পৌঁছানো যায় ততই ভালো, কারণ ওখানে গিয়েও কিন্তু আমাদের একটু ঘুরু ঘুরু করার প্ল্যান রয়েছে। আকাশটা দেখো কি সুন্দর লাগছে, আর আকাশটা দেখে এই লাইনটাই মনে পড়ছে, নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা। দেখতে দেখতে বেলা 12টা বাজতে যাচ্ছে। আমরা এসে পৌঁছেছি পিথোরাগড়ে। আদি কৈলাস যাত্রায় বারেলি থেকে যে আমরা ধারচুলা গেছিলাম, তখন কিন্তু এই পিথোরাগড়েই আমরা লাঞ্চ করেছিলাম। তবে একটা কথা বলে রাখি, আমরা বারেলি থেকে ধারচুলা আমাদের জার্নিটা অনেকটাই লং ছিল। তো একটানা এত বড় জার্নি যদি কেউ করতে না চাও, সেক্ষেত্রে এই পিথোরাগড় বা লোহাঘাটে কিন্তু তোমরা একদিন স্টে করে যেতে পারো, তারপরের দিন তোমরা ধারচুলা চলে যেতে পারো। দুপুর 2:20 আমরা এসে পৌঁছালাম লোহাঘাটে। আর এই হলো আজকে আমাদের রাতের ঠিকানা, হোটেল রঞ্জিত প্যালেস। আর হ্যাঁ, এই গাড়িটাও কিন্তু আজকে আমাদের সাথে থাকবে। এটা ধারচুলা থেকে আমরা বুকিং করেছি বারেলি যাওয়ার জন্য, আর গাড়ির ডিটেলস ডেসক্রিপশনে তো আছেই। আর একটা কথা, আমরা যে আজকে এখানে থাকবো এটা কিন্তু আগে থেকে আমাদের বুকিং করা ছিল না, এখানে এসেই আমরা বুক করেছি। তো চলো চটপট রুমটা একটু দেখিয়ে দিই তোমাদের। এটা ডাবল বেডরুম। রুমে ঢুকেই বাদিকে বাথরুম, ওয়েস্টার্ন স্টাইল, আর গিজার রয়েছে। আর রুম বেশ ভালোই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমে বেসিক যা যা থাকার দরকার সবই রয়েছে। আর এই ডাবল বেডরুমের সাথে একটা ব্যালকনি রয়েছে, আর ব্যালকনি থেকে বাইরের ভিউটা কেমন তোমাদের একবার দেখিয়ে দিই। এই হলো ব্যালকনি থেকে ভিউ।
এবার ট্রিপল বেডরুম তোমাদেরকে দেখিয়ে দিই। তবে ট্রিপল বেডের সাথে কিন্তু কোনো ব্যালকনি নেই। রুমটা অনেকটাই বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, আর রুমে বেসিক যা যা থাকার সবই রয়েছে। ওয়াশরুমও একদম ঠিকঠাক, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন স্টাইল, আর গিজার তো রয়েছে। আর এই হোটেল রুমের ডিটেলস ডেসক্রিপশনে থাকবে। রুমে লাগেজ রেখে একটু ফ্রেশ হয়ে নিয়েই আমরা বেরিয়েছি লাঞ্চ করতে। হোটেলেও খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, কিন্তু আমরা ভাবলাম যে লোকাল মার্কেটটা একটু ঘুরি আর এখানেই লাঞ্চটা সেরে নিই। লোকাল মার্কেটটা ঘুরতে ঘুরতে একটু দেখেও নিলাম কি কি দোকানপাট রয়েছে। তবে এখন আমাদের ঘুরে ঘুরে দেখলে হবে না, কিন্তু হ্যাঁ জেনে নিয়েছি মার্কেট কতক্ষণ খোলা থাকবে। যা বুঝলাম টাইমটা বড্ডই হাতে কম রয়েছে, তো আগে চটপট করে লাঞ্চটা সেরে নিই। আর লাঞ্চে আমরা নিয়ে নিয়েছি এগ ফ্রাইড রাইস আর তার সাথে গার্লিক চিকেন। খাওয়া দাওয়া সেরে একটুখানি আমাদের হাতে সময় রয়েছে, কারণ আর একটা জায়গায় যাওয়ার আছে। তার মাঝে ও মহিষী অস্থির করে মারছে এই মার্কেটে ঘুরবে, ওই কিছু গিফট আইটেম নেওয়ার জন্য আমিও খুঁজছি, কিন্তু সেরকম কিছুই পাচ্ছি না। খালি এখানে তোমার উইন্টার গার্মেন্টসেই ভর্তি, তাই না? ছোটখাটো গিফট আইটেম যেগুলো ওরা বন্ধুর জন্য নেবে, কিছুই পাচ্ছি না। পুরো মার্কেট যদিও ঘুরিনি, এই আশপাশটাই ঘুরছি, দেখি। আমরা যখন মার্কেটের এদিক ওদিক ঘুরছিলাম, হীরক এই মিষ্টির দোকানটা দেখেছিল, তাই বললো খাওয়া দাওয়া হয়ে গেছে, একটু মিষ্টি মুখ করে নেওয়া যাক। তাই আমরা সবাই মিলে একটু মিষ্টি খেয়ে নিলাম। এখন হেঁটে যাচ্ছি আমাদের গাড়ি যেখানে রয়েছে সেখানে। আর হ্যাঁ, আমরা যে এই লোহাঘাট মার্কেটটা এলাম হোটেল থেকে, বারেলি যাওয়ার জন্য যেই গাড়িটা নিয়েছি সেটা করেই এলাম। হোটেল থেকে এই মার্কেটের দূরত্ব একটু দূরেই রয়েছে। আর এখন আমরা রওনা হয়েছি আমাদের এই ট্রিপের লাস্ট ডেস্টিনেশন মায়াবতী আশ্রম। মায়াবতী আশ্রমে হয়তো তোমরা অনেকেই এসেছো, আমাদের কিন্তু প্রথমবার। কিন্তু হ্যাঁ, তনুশ্রীরা অনেক বছর আগে মায়াবতী আশ্রম এসেছিল। তো যখন লোহাঘাটে থাকার প্ল্যান হলো, ওরা বললো মায়াবতী আশ্রমটা আরেকবার ঘুরে দেখব। আর সত্যি বলতে এই মায়াবতী আশ্রমের নাম তো অনেকবারই শুনেছিলাম, তো এবারে দেখার আমাদের সুযোগ হলো। লোহাঘাট থেকে মায়াবতী আশ্রমের দূরত্ব 9 কিলোমিটার, সময় লাগে গাড়িতে 25 মিনিট। লোহাঘাট থেকে মায়াবতী যাওয়ার রাস্তাটা কিন্তু বেশ লাগছে, পুরো জঙ্গল জঙ্গল। কোথাও এত ঘন জঙ্গল যে সূর্যের আলো এসে পৌঁছাচ্ছে না, আবার কোথাও দেখো এরকম খোলামেলা রাস্তা। আর হ্যাঁ, মায়াবতী আশ্রমের উচ্চতা কিন্তু 6400 ফিট। আমরা অনেকটাই মায়াবতী আশ্রমের কাছাকাছি চলে এসেছি। এখন বিকেল 4:25, আর আমরা জানতে পারলাম মায়াবতী আশ্রম কিন্তু বিকেল 5টা অবধি খোলা থাকে। সকাল ওই 8টা থেকে 11টা অবধি খোলা, তারপর আবার 3টে থেকে 5টা। আর হ্যাঁ, এই আশ্রমের ভিতরে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই তোমাদেরকে ভিতরটা ঘুরে দেখাতে পারলাম না। তবে এই আশ্রমের ব্যাপারে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করছি। 1899 সালের 19শে মার্চ স্বামী বিবেকানন্দের নির্দেশে তার 2 শিষ্য ক্যাপ্টেন জেমস হেনরি সেভিয়ার, তার স্ত্রী শার্লট সেভিয়ার এই আশ্রম প্রতিষ্ঠা করেন। এই মায়াবতী আশ্রমের অপর নাম অদ্বৈত আশ্রম। এটি অদ্বৈত বেদান্ত গবেষণা ও অনুশীলনের কেন্দ্র। এই আশ্রমের ভেতরে একটা লাইব্রেরি রয়েছে, তো সেখান থেকে আমরা এই বইগুলো নিয়েছি। আর একটা মেডিটেশন রুমও রয়েছে। আর এই আশ্রমে স্বামী বিবেকানন্দের আদেশানুসারে কোনো রকম মূর্তি রাখা পূজা করা নিষিদ্ধ। এমনকি এখানে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেবের কোনো মূর্তিই কিন্তু নেই। এই আশ্রমে থাকা খাওয়ারও ব্যবস্থা রয়েছে, ওদের নিজস্ব ওয়েবসাইট থেকে বুকিং হয়। বাজে এখন 5:25, আমরা রওনা হয়ে গেলাম। আর আমরা কিন্তু একদম ঠিক সময়ে এসে উপস্থিত হয়েছি। আর একটু হলেই আমাদের মায়াবতী আশ্রম ঘুরে দেখা হতো না। পাহাড়ে তো সব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়। এখন বাজে 6:15, আর এখানে লোকাল মার্কেট নাকি 7টা সাড়ে 7টার মধ্যেই বন্ধ হয়ে যাবে। তাই আমরা একটু ঘুরে দেখছি, মনের মতো কিছু গিফট আইটেম পেলে সবার জন্য নিয়ে নেব।
অনেক দোকানে ঘুরে ঘুরে দেখছি, কিন্তু যা দেখলাম এখানে শীতের জামা কাপড়ই বেশি। যখনই কোথাও যাই সবার জন্য কিছু না কিছু তো নিয়েই আসি। তো আমার এবার ইচ্ছেই ছিল, আমাদের পরিবারের নতুন সদস্য, এখনো নতুনই রয়েছে, আমার ভাইয়ের বউ, মন ওর জন্য নিলাম আর বাদবাকি সবার জন্যই নিলাম। আর এখানে এখন আমরা আমাদের ইচ্ছে পূরণ করতে চলে এসেছি। অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু আইসক্রিম খাবো, কিন্তু কোথাও তো সুযোগ হয়নি। তো এখানে আমরা সবাই আমাদের মনের মতো সব আইসক্রিম পেয়ে গেলাম। তো এখন সেটাই খাওয়া দাওয়া চলছে। আমাদের বেরু বেরুর এই ট্রিপের আজকে লাস্ট সন্ধে সবাই মিলে। মনে তো একটু দুঃখ হচ্ছেই, কিন্তু আইসক্রিমটা পেয়ে কিছুক্ষণের জন্য আমরা দুঃখ ভুলে গেলাম। আর এই আইসক্রিম খেতে খেতেই আমরা চলে আসলাম হোটেলে। এখানেই আজকে রাতের খাওয়া দাওয়া সেরে নেব। আর তারপরেই তো আজ আর কি বলি, আজ আমাদের বাড়ি ফেরার পালা। সূর্যোদয় তো রোজই হবে, কিন্তু সবাই মিলে একসাথে এরকম ভাবে কবে আবার সূর্যোদয় দেখবো জানি না। সকাল এখন 7টা, আমরা স্নান সেরে নিয়ে একদম রেডি হয়ে নিয়েছি। আর কালকে এসে সন্ধ্যাবেলার ব্লগটা কন্টিনিউ করিনি, লাস্ট ইভিনিং ছিল, সবাই মিলে একসাথে সময় কাটিয়েছি। আর আজকে কিন্তু আমাদের বাড়ি ফেরার পালা। আজকে আমরা এখন যাচ্ছি বারেলি, ওখান থেকে বিকেলে আমাদের ট্রেন, কালকে বিকেলে আমরা কলকাতা পৌঁছাবো। তো ব্লগটা মানে আমাদের পুরো এই ট্রিপটা আমি এখানেই এন্ড করছি। একটু একটু ক্লিপ তোমাদের জন্য অবশ্যই থাকবে বাড়ি পৌঁছানো অবধি, কিন্তু ডিটেল ব্লগ আর সেরমভাবে করছি না। সকাল 7:30টার দিকে আমরা রওনা হয়েছি, আর নিচের দিকেও নামতে শুরু করে দিয়েছি। পাহাড় পর্বত সব আস্তে আস্তে আমাদের থেকে দূরে সরে যাচ্ছে। লোহাঘাট থেকে বারেলি 219 কিলোমিটার, সময় লাগবে 5 ঘন্টার কাছাকাছি। মাঝে আমরা ব্রেকফাস্টও সেরে নিয়েছি। আর এই দেখো, আমরা চলে আসলাম এখন উত্তরপ্রদেশ উত্তরাখণ্ড বর্ডারে। এই আমরা উত্তরপ্রদেশ ঢুকে গেছি। ধারচুলা যাওয়ার সময়, যেখানে আমরা বারেলি থেকে একটু এগিয়ে গিয়ে ব্রেকফাস্ট করেছিলাম, সেখান থেকে ভাবছি একটু বারেলির বরফি নিয়ে যাব বাড়ির জন্য। বাজে এখন 12:30। বারেলি থেকে বরফি নিয়ে আমরা চলে এসেছি স্টেশনের খুব কাছাকাছি। আর এখানে এসেই ভাবলাম আমরা লাঞ্চটা সেরে নেব, তারপর আমরা স্টেশনে ঢুকবো। আমাদের ট্রেন 4:20-তে, আর এখন বাজে দুপুর 2:30। আর কি, ট্রিপ আমাদের শেষ, এবার শুধু ট্রেন আসার অপেক্ষা। তো চলো, আদি কৈলাস যাত্রা সিরিজ এখানেই শেষ করছি। প্রতিবারের মতো এই ট্রিপটাও তোমরা অনেকেই আমাদের সাথে দারুণভাবে উপভোগ করেছো, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। তোমরা যারা এই ট্রিপটা প্ল্যান করছো, আশা করছি তোমাদের একটা আইডিয়া হয়েছে। আর ডেসক্রিপশনেও আমি কিন্তু সব ডিটেলস শেয়ার করেছি। এরপরেও যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করো, আমরা যতদূর জানি তোমাদের হেল্প করার চেষ্টা করব। খুব কম সংখ্যক বাঙালিরাই রয়েছে যারা এই আদি কৈলাস যাত্রা নিজেরা প্ল্যান করে যায়, কারণ এই সব জায়গার প্রপার ইনফরমেশন অনেকের কাছেই থাকে না, তাই তারা ট্যুর ট্রাভেলসের সাথে যেতে বাধ্য। কিন্তু আমরা তো নিজেরাই পুরোটা প্ল্যান করে গেছি, আমাদের কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি, খুব ভালোভাবে নিজের মতো করে ঘুরেছি। তো চলো, এখনকার মতো টাটা। খুব তাড়াতাড়ি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাই খুব ভালো থেকো।